১৫০০ বছর পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেরকম ভাবে কোরআন সমস্ত জাহিলিয়াত থেকে তওবা করে মূর্খতার যুগ থেকে বর্বরতার থেকে ফিরিয়ে এনে স্বর্ণ মানবে পরিণত করেছিল, ১৫০০ বছর পরে আবার কোরআন দেখালো হাসিনা যাদেরকে বর্বর বানিয়েছিল সেই ছেলেগুলোকে সোনার মানুষে পরিণত করে দিয়েছে। হাই সিকিউরিটি জেলের কারাগারে থাকলে কেউ তাকে দেখাবো। ভাইরা আমার, বলার উদ্দেশ্য হচ্ছে কোরআন আল্লাহর কালাম। কার কালাম? কোরআন পড়ার সময় লক্ষ্য করবে, যখন কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা ঈমানদারদের সঙ্গে সরাসরি কথা বলছে। যখন বলেন ইয়া আইয়ুহান নাস, তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানবের সাথে কথা বলছেন। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তুমি যেই হও, ইয়া আইয়ুহান নাস, সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলছেন। যখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবীকে উদ্দেশ্য করে কথা বলছে, নবীর সাথে কথা বলছে। মনে রাখতে হবে আল কোরআন কালামুল্লাহ। কোরআন কি? আল্লাহর কালাম। এই কোরআন যারা সিনায় ধারণ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ জুইলাল কোরআনু ফি ইহাবিন, কোরআনকে যদি কাঁচা চামড়ার ভিতরে ঢুকিয়ে সুম্মা উলকিয়া ফিন নার, আগুনে নিক্ষেপ করা হয়, লাম ইয়াহতারিকুহু আন-নার, আগুন তাকে কখনো জ্বালাতে পারবে না। আপনি মনে করলেন ঠিক আছে, কালকে আমি কোরআন একটা ঢুকিয়ে চামড়ায় আগুনে জ্বালাবো, এইটা বলে না। এখানে উদ্দেশ্য যে কাঁচা চামড়া বলতে আপনার আমার দেহ, আর তার ভিতরে কোরআন ঢুকানো মানে হেফজ করা। যদি কোনো বান্দা তার কাঁচা চামড়ার ভিতরে কলবের ভিতরে কোরআনকে সংরক্ষণ করে, জাহান্নামের আগুন থেকে কিয়ামতের পরে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে যদি তার অন্য পাপও থাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, কোরআনের বদৌলতে তাকে জাহান্নাম থেকে আল্লাহ বের করে নিয়ে আসবে। তাকে আগুন জ্বালাবে না, জাহান্নামে যাবি। কোরআন, এই কোরআন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করার সিদ্ধান্ত নিলেন, পাহাড়ের উপরে নাজিল করবেন। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, জাবালিন নাকেরা বলেছে, উলামায়ে কেরাম বুঝবে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, আইয়ু জাবাল, দুনিয়ার যে কোনো পাহাড়, হিমালয় পর্বত বলো, দুনিয়ার আরো বড় পাহাড় বলো, যেই কোনো পাহাড়ে নাজিল করে পাহাড়ের মাথা নিচু হয়ে যেত, খাশিআন মুতাসাদ্দিআন, টুকরো টুকরো হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর কালামের ভয়ে, আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় ভারী, এত বড় ভারী। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী আমি আপনার উপরে একটা ভারী কোরআন, ভারী কওল, ভারী কথা নাজিল করতে যাচ্ছি। আল্লাহই বলছেন ভারী। ইলাহুল আলামিন, তোমার নবীর কলব কি করে এত বড় ভারী কোরআনকে, যেই কোরআন পাহাড় বরদাস্ত করে না, সেই কোরআন কি করে তোমার নবীর কলবে তুমি নাজিল করবে? আল্লাহ তাআলা বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, তোমরা যেমন মহাকাশে যাওয়ার জন্য নিজেকে তৈরি করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর সিনার ভিতরে কোরআন সংরক্ষণ করার জন্য নবীকে বারবার সিনা চাক করে ধুয়ে মুছে পরিষ্কার করে তার সিনাকে কোরআনের জন্য মুক্ত করে দিয়ে প্রস্তুত করেছি। বলে ঠিক আছে বুঝলাম, তোমার নবীর কলবকে তুমি সেভাবে প্রস্তুত করেছো, এই ছোট ছোট বাচ্চারা যে হিফজ করে এটা কেমনে করেছো? আল্লাহ তাআলা বলছেন যে সূর্যের আলো রাতের উপর চাঁদের উপরে পড়ে, গরম আলোটা চাঁদের উপরে পড়ে ঠান্ডা হয়ে তারপরে দুনিয়াতে আসে, ফলের সুন্দর রং পাচ্ছেন, মজা পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বলছেন আমার কোরআনকে, আমার বাণীকে
আমি আমার হাবিবের কলবে নাজিল করে ঠান্ডা করে সেখান থেকে ঠান্ডা কোরআনকে আমি ছোট ছোট বাচ্চাদের কলবে নাজিল করি, সেখানে কোরআন তারা হেফজ করে, যাতে কোরআনকে কোনো ব্যক্তি ধ্বংস করতে না পারে। কাগজের টুকরায় লিখে দিলে কাগজ নষ্ট হয়ে যায়, চামড়ার টুকরা নষ্ট হলে চামড়া ধুলাবালু পড়ে যায়, পাথরের টুকরায় লিখে দিলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। যদি সেই কোরআনকে কোন কাঠের টুকরা লিখে রাখা হয়, কাঠের টুকরা ঘুন পোকায় খেয়ে বলতে পারে। কোন বাক্সবন্দি করে দিলে বাক্স কোন পীর পুরোহিত কোন পাদ্রী নিজের কুক্ষিগত করে রাখতে পারে। আমার কোরআনকে যাতে করে ঘুন পোকায় খেতে না পারে, ধুলাবালু নষ্ট না করতে পারে, ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে না পারে, আমার কোরআনকে যেন কোন পোপ পাদ্রী ব্যক্তিগত সম্পদ বানাতে না পারে, সেজন্য আমি কোরআনের জন্য ছোট ছোট বাচ্চাদের উন্মুক্ত করে দিয়েছি। সাদা হোক, কালা হোক, বুড়া হোক, যে হলে আরো ভাবা জমা হোক, প্রত্যেকের কলবে কোরআনকে সংরক্ষণ করার জন্য জায়গা করে দিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। কে নাজিল করেছে? ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। কি ওয়াদা! এই কারণে আপনার ইতিহাস জানেন, ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল 1857 সালে, এদেশের ইংরেজদের দালালরা ইংরেজদেরকে পরামর্শ দিল, তোমরা ক্ষমতা নিয়েছো মুসলমানদের হাত থেকে, এই জাতি শাসন করা জাতি, এদেরকে এদেশে যদি শাসন কায়েম রাখতে চাও, এদেশে যদি স্থায়ী হতে চাও, তোমাদেরকে এই ইসলামকে ধ্বংস করতে হবে। আর ইসলামকে ধ্বংস করার জন্য পূর্ব শর্ত হচ্ছে আলেমদের হত্যা করতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদগুলো বন্ধ করতে হবে, কোরআন শরীফ পুড়িয়ে দিতে হবে। তাহলেই কেবলমাত্র তোমরা ভারতবর্ষে টিকে থাকতে পারবে। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক ঐতিহাসিক, তিনি তার লেখনীতে লিখেছেন, যেই দালালরা তাদের পক্ষে ফতুয়া জোগাড় করার জন্য 1 লক্ষ মুক্তির ফতুয়া দিয়ে কিতাব লিখে দিয়েছিল, ইংরেজদের সামনে সেই চরিত্রের নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানী। আর লেডি ইংরেজের সময় সেই একই কাজ করেছে, তার নাম ফরিদউদ্দিন মাসুদ। আমার সৃষ্টিকর্তার কসম, 1857 সাল থেকে শুরু হলো ওলামায়ে কেরামদের হত্যা করা, ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দৌড়ানো হয়েছে। দিল্লির চাঁদনি চক থেকে খৈবর পর্যন্ত, ট্রাঙ্ক রোড সহ